লঘুচাপের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে বরগুনায়। সাগরে থাকা বেশিরভাগ মাছ ধরার ট্রলার এরই মধ্যে উপকূলের কাছাকাছি এসে নিরাপদ আশ্রয় নিয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বরগুনা নদীবন্দর থেকে যুক্ত আছেন সূচনা কোন, পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুর থেকে যুক্ত আছেন জসিম পারভেজ। শুরুতেই যাচ্ছি বরগুনায়। সুজন, জানাবেন এখন বর্তমানে আবহাওয়ার কি পরিস্থিতি? উজ্জ্বল, বরগুনার আবহাওয়া পরিস্থিতি বলতে গেলে এখন অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে এবং সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি প্রায় আধা ঘন্টা মুষলধারে বৃষ্টি হওয়ার পর কিন্তু তার পরবর্তী সময় কিন্তু থেমে থেমে বেশ কয়েকবার গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এরপরে কিন্তু আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, বরগুনা মূলত জেলে অধ্যুষিত একটি এলাকা এবং এই উপকূলীয় এলাকায় প্রায় 1 লাখ মানুষ কিন্তু বরগুনা জেলায় কিন্তু জেলে পেশার সঙ্গে জড়িত। বিশেষ করে আপনি জানেন যে এই সময়টা ইলিশের ভরা মৌসুম, যার কারণে সমুদ্রে কিন্তু বেশিরভাগ ট্রলারই কিন্তু এখন সমুদ্রে অবস্থান করছে এবং তাদের এই যে আবহাওয়া, বৈরী আবহাওয়ার কারণে কিন্তু জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে তাদের যেসব ট্রলার সমুদ্রে অবস্থান করেছিলেন সেসব ট্রলারগুলো কিন্তু ইতিমধ্যে বেশিরভাগ ট্রলার কিন্তু উপকূলীয় এলাকা নদ-নদীগুলোতে কিন্তু আশ্রয় নিয়েছে এবং সর্বশেষ কিন্তু জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি যিনি রয়েছেন গোলাম মোস্তফা, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেমনটা বলেছিলেন যে সমুদ্র উত্তাল থাকায় একটি ট্রলার কিন্তু ইঞ্জিন বিকল হয়ে কিন্তু প্রায় 3 দিন যাবৎ কিন্তু তারা সমুদ্রে ভাসছিলেন এবং তাদের উদ্ধারের কিন্তু আজকে সকালে কিন্তু জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের উদ্ধার করা হয়েছে। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই বিষয়টি এখন পর্যন্ত অবগত নয় এবং তারাও যে উদ্ধারের কাজ অব্যাহত রাখবে সে বিষয়ে কিন্তু তারা বলেছেন যে তাদের কাছে এখন পর্যন্ত জানানো হয়নি, যার কারণে তারা উদ্ধার কাজে অংশগ্রহণ করতে পারেনি। তো সব মিলিয়ে কিন্তু বরগুনায় যে আবহাওয়া পরিস্থিতি, এর ভিতরে কিন্তু আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, বরগুনায় কিন্তু 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে এই উপকূলীয় এলাকায়, যার মধ্যে 44 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ভাঙন প্রবণ এলাকা বেড়িবাঁধ রয়েছে 44 কিলোমিটার এবং 14 কিলোমিটার অতি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছে তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেমনটা জানিয়েছে যে বেশিরভাগ যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধগুলো কিন্তু মেরামতের জন্য তারা ইতিমধ্যে 2টি প্রকল্প কিন্তু হাতে নিয়েছে এবং তারা বলছেন যে এই প্রকল্প 2টি পাশ হলেই তারা এই বেড়িবাঁধগুলো পুনর্নির্মাণ করা হবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বরগুনার নদীবন্দর ঘাট থেকে সবশেষ। পটুয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন উপকূলের কি পরিস্থিতি, জেলেরা কি বলছেন? উজ্জ্বল হাফেজ, উপকূলীয় অঞ্চল এবং সমুদ্র বেষ্টিত এই পটুয়াখালী জেলা, আর এই পটুয়াখালী জেলার নদীমাতৃক হওয়ায় কিন্তু এখানে সমুদ্র তীরবর্তী যে সকল নদ নদী রয়েছে সে সকল নদী এবং বঙ্গোপসাগর সব কিছুই একই সূত্রে গাঁথা। সমুদ্র উত্তাল হলে নদ নদীও উত্তাল হয়ে ওঠে। তো এখন কিন্তু বঙ্গোপসাগর উত্তাল হয়ে আছে, আর এখন গুমোটে অবস্থা এবং মেঘাচ্ছন্ন পরিবেশ, আর গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। তবে এখন বাতাসের তীব্রতা কম, তবে বাতাসের তীব্রতা কম থাকলেও গুমোটে এবং ভ্যাপসা গরমে অস্থির অবস্থা। আর আমি এখন দাঁড়িয়েছি পটুয়াখালীর যে সর্ববৃহত্তম যে মৎস্য বন্দর আলিপুর মহিপুর। আমি এখন মহিপুরের অংশে দাঁড়িয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন শিববাড়িয়া নদের 2 তীরে অসংখ্য ট্রলার এখানে নোঙর করা আছে। সকলেই কিন্তু সমুদ্র উত্তাল হওয়ার কারণে কিন্তু সম্পদ এবং জীবন রক্ষার জন্যই এই নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। তো এখানকার যে অর্থনৈতিক অবস্থা সেটি আমরা বলবো যে মাছ শিকার না হওয়ার কারণে কিন্তু স্থবির হয়ে পড়েছে জেলে এবং ট্রলার মালিকদের আয়ের উৎসটি একদম বন্ধ হয়ে গেছে পুরোপুরি। তবে মৎস্যবন্দর মহিপুর আলিপুরের যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সেগুলো চাঙ্গা রয়েছে। তবে সে চাঙ্গার পিছনেও কিন্তু অনেকটাই আছে ঋণগ্রস্ত অবস্থায় অনেকেই এখানে কেনাকাটা করছেন, ধার দেনা করে নিচ্ছেন এবং অনেকেই আবার নগদ টাকায়ও কেনাকাটা করছেন। এক কথা বলা যায় যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্যবন্দরের আলিপুর মহিপুরে সকল ট্রলার ফিরে এসেছে, মাছ শিকার বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়া শেষ হওয়ার পরে তারা সমুদ্রে যাত্রা করবেন এমনটি জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ।
পটুয়াখালী ও বরগুনা থেকে লঘুচাপের প্রভাব নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।